আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যখন ডোমেইন হোস্টিং কিনবেন সেটা কোথা থেকে কিনবেন বা ডোমেইন হোস্টিং এই জিনিসটা আসলে কি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে টোটাল একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা যারা আমাদের গ্রুপে এখনো জয়েন হননি আপনাদের রিকোয়েস্ট থাকবে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগিং সংক্রান্ত বিভিন্ন ধরনের ডিসকাশন হয় আমাদের গ্রুপটাতে। সো আজকে আমরা কথা বলবো আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ডোমেইন হোস্টিং কিনবো সেটার আগে আমাদের কি কি বিষয়গুলো মনে রাখতে হবে। তো এখানে আমি একটি ব্লগ আর্টিকেল লিখেছি যেখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন সে বিষয়ে কিছুটা গাইডলাইন আপনাদেরকে দেওয়া হয়েছে। সো আর্টিকেলটিতে কী কী বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করছি সেগুলোর একটা ওভারভিউ আমি আপনাকে দিচ্ছি। ডোমেইন কি, তো প্রথমে জেনে নেওয়া যাক যে আসলে ডোমেইনটা কি। ডোমেইন হচ্ছে একটা নির্দিষ্ট একটি নাম, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আপনার অনলাইন বিজনেসকে বা আপনার অনলাইনে যে আপনার যে বিজনেসটা স্টার্ট করতে চান সেটার জন্য একটা স্থান। অর্থাৎ ওয়েবের ভিতরে যখন আপনার কোনো একটা বিজনেস বা আপনার কোনো একটা অ্যাসেট মানুষ দেখতে চাইবে সেটার জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেসের দরকার রয়েছে, আর এই ডোমেনটা হচ্ছে সেই অ্যাড্রেসটা। যেমন আমি এখন google.com-এ রয়েছে, এটা একটা অ্যাড্রেস। আমি যখন youtube.com-এ যাব সেটা তখন আরেকটি ওয়েব অ্যাড্রেস হবে, অর্থাৎ সেটা আরেকটি ডোমেন নেম হবে। এরকমভাবে আপনার যখন বিজনেস আপনি স্টার্ট আপ করবেন অনলাইনে তখন আপনারও সেরকম একটা অ্যাড্রেসের দরকার রয়েছে যেটাকে আমরা ডোমেন নামে পরিচিত, যেটা আমাদের কাছে। এর পরবর্তীতে রয়েছে ডোমেন এক্সটেনশন। দেখেন আমি যে ওয়েবসাইটটাতে রয়েছে ওয়েবসাইটটার নাম হচ্ছে marketerboss.com। এই যে লাস্টের যে .com এটা হচ্ছে এই ওয়েবসাইটের এক্সটেনশন, এটা হচ্ছে টপ লেভেলের ডোমেন এক্সটেনশন .com। এক্সটেনশন আরও অনেক ধরনের হয়ে থাকে, যেমন .net, .org, .info, হ্যাঁ, .ac, হ্যাঁ, এগুলো হচ্ছে টপ লেভেলের ডোমেন নেম। বাট সবচাইতে বেশি ব্যবহারযোগ্য যে ডোমেন নেমগুলো, যেগুলো সবচাইতে বেশি গুগল অথরিটি দেয় যে সকল ডোমেন এক্সটেনশনগুলোকে, সেগুলো হচ্ছে .com, .net, .org এবং .info। এগুলো হচ্ছে গুগলের টপ লেভেল ডোমেন নেম, ঠিক আছে। আপনি এই ডোমেন নেমগুলো, অর্থাৎ শুধু এই ডোমেন নেমগুলো বা এই অ্যাড্রেসটুকু আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। আনুমানিক 800 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1200 টাকার ভিতরে অ্যাপ্রক্স আপনি একটা অ্যাড্রেস কিনে ফেলতে পারবেন পার ইয়ারলি। এছাড়াও আরও অনেক ডোমেন এক্সটেনশন রয়েছে, যেমন .tk, .gq, .tr, .cf, .ga, .ml, হ্যাঁ, এই ধরনের যে এক্সটেনশনগুলো রয়েছে এগুলো আসলে উইক বা টপ লেভেলের ডোমেন নেম নয়, এগুলো হচ্ছে ফ্রি ডোমেন এক্সটেনশন। সো এই ধরনের ডোমেন এক্সটেনশন আপনারা কখনোই আপনাদের বিজনেস জন্য, আপনাদের অনলাইন বিজনেসের জন্য আপনারা অবশ্যই এই ধরনের বিজনেস এক্সটেনশনগুলো, ডোমেন এক্সটেনশনগুলো আপনারা কী করবেন না, কখনোই নেবেন না। এর পরবর্তীতে বর্তমানে কমার্শিয়ালি কিছু এক্সটেনশন ব্যবহার হয়, যেমন আপনি যদি রিভিউ রিলেটেড কোনো ওয়েবসাইট তৈরি করেন তাহলে এমন আমরা দেখা যায় photography.review, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা স্পেসিফিকভাবে কোনো বিজনেসকে প্রেজেন্ট করার জন্য এই ধরনের এক্সটেনশন ব্যবহার করা হয়। বাট বর্তমানে অনলাইন মার্কেটাররা যেটা সাজেস্ট করে থাকে সেটা হচ্ছে কখনোই এই ধরনের স্পেসিফিক ডোমেন এক্সটেনশনের ডোমেন না নেওয়াটাই ভালো, কারণ গুগলে আপনারা দেখতে পারবেন একটা জিনিস যে .com যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, গুগল ম্যাক্সিমাম ক্ষেত্রে .com ওয়েবসাইটটাকেই গুগলের প্রথম পজিশনে রাখার চেষ্টা করে। আমরা কখনো কিন্তু .org, .net, .info এই ধরনের ওয়েবসাইটগুলো গুগলের প্রথম অবস্থানে খুবই কম দেখা যায়। সো আমরা অলওয়েজ ট্রাই করব .com ডোমেন এক্সটেনশন নেওয়ার জন্য। এবার আসা যাক হোস্টিং কি। সাধারণত হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইট বা ইন্টারনেট, আপনি তো একটা অ্যাড্রেস নিলেন, বাট অ্যাড্রেসের ভিতরে আপনি যেই ইনফরমেশনগুলো লিখবেন, অর্থাৎ আমি যে এখন যে আপনারা আমার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, তো এখানে যে আমি যে কন্টেন্টগুলো লিখেছি, এখানে যে ইমেজগুলো আমি ব্যবহার করেছি, এখানে যে আমি হেডিংগুলো দিয়েছি, টাইটেলগুলো দিয়েছি, এগুলো রাখার জন্য একটা স্পেসের দরকার রয়েছে, সহজ ভাষায় যেটাকে বলা হয় হোস্টিং। এখানে আপনি ভিডিও, অডিও, টেক্সট ফাইল, পিডিএফ এই হোস্টিংয়ের ভিতরে যখন আপনি রাখবেন সেটা ওয়েবের ভিতরে মানুষজন আপনার অ্যাড্রেসে ঢোকার মাধ্যমে দেখতে পারবে। সো আশা করছি হোস্টিং কি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসা যাক হোস্টিং কত প্রকার ও কী কী সেই বিষয়ে নিয়ে একটু কথা বলি। হোস্টিং সাধারণত 4 প্রকার হয়ে থাকে: শেয়ার হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং। এই জিনিসটা অনেকেই বুঝে না, যে জন্য আমি একটু ডিফারেন্সিয়েট করে বলছি যে আসলে কোন কোন হোস্টিংয়ের আসলে কী কী ভেরিয়েশন রয়েছে বা কী কী কাজে ব্যবহৃত হয়। নাম্বার 1, শেয়ার হোস্টিং। সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইন মার্কেট বা বিজনেসের জন্য সবাই ব্যবহার করে শেয়ার হোস্টিং। এটা আপনার যদি ওয়েবসাইটে যদি 40 থেকে 50,000 বা 1 লক্ষ এর বেশি যদি ভিজিটর যদি আসে তাহলে আপনি শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারেন। হ্যাঁ, শেয়ার হোস্টিংটা মোটামুটি আপনার ব্যবসার যে হোস্টিং, যে কোনো হোস্টিং প্রোভাইডার থেকে আপনি শেয়ার হোস্টিংটা নিতে পারেন। আর পরবর্তী যদি আপনার বিজনেসটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনি শেয়ার হোস্টিংটা কী করতে পারেন, আপডেট করতে পারেন। নাম্বার 2 হচ্ছে রিসেলার হোস্টিং।
বর্তমানে আমাদের দেশেও অনেক কোম্পানি হোস্টিং বিক্রি করে থাকে। এই ধরনের কোম্পানিগুলো তো মূলত রিসেলার হোস্টিং, অর্থাৎ আমরা দেখি বাংলাদেশে অনেকগুলো কোম্পানি হোস্টিং বিক্রি করছে, তাদের কিন্তু নিজস্ব কোনো সার্ভার নেই, তারা বিভিন্ন হোস্টিং বড় বড় ইন্টারন্যাশনাল হোস্টিং কোম্পানি থেকে সার্ভার কিনে তারা সেটাকে রিসেল করে। আবার অনেক কোম্পানি বর্তমান নিজেরা সার্ভার ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক একই রকমভাবে আপনি যখন আপনার অনলাইনে বিজনেস করার জন্য যখন আপনি হোস্টিং নেবেন তখন সেটাকে রিসেলার হোস্টিং বলে। সচরাচর আপনি বিজনেস পারপাসে না হলে আপনি কোনো কোম্পানি থেকে কিন্তু রিসেলার হোস্টিংটা কেনার প্রয়োজন নেই। সো আশা করছি রিসেলার হোস্টিং কি আপনি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে একটা হোস্টিং আসে, সেটা হচ্ছে ভিপিএস হোস্টিং। ভিপিএস হোস্টিং হচ্ছে এমন একটা হোস্টিং যেটা হচ্ছে আপনাকে একটা প্রাইভেট সার্ভার দেওয়া হবে, যেটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, সেখান থেকে আপনার পুরো বিজনেসটা অপারেট করতে পারবেন। সচরাচর আমরা যখন ডেডিকেটেড কোনো হোস্টিং খুঁজি তখন কিন্তু এই ভিপিএস হোস্টিংটার নাম চলে আসে, অর্থাৎ সেই সার্ভারে শুধুমাত্র আপনিই ব্যবহার করবেন। ঠিক আছে, এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা, এবং এটা দামও অনেকটা বেশি হয় ভিপিএস হোস্টিংগুলো। হ্যাঁ, তো এবং ভিপিএস হোস্টিংয়ের আরেকটা সুবিধা হচ্ছে এখানে সার্ভার ডেডিকেটেড হয়, আপনার সাইট প্রচুর স্পিড পাবে। আপনি যখন ভিপিএস হোস্টিংয়ের মাধ্যমে কোনো যখন আপনি ওয়েবসাইট যখন বানাবেন বা ওয়েবসাইট যখন আপনার সম্পূর্ণটা স্টোর হবে ভিপিএস হোস্টিংয়ে, তখন দেখবেন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক ফাস্ট থাকবে, আপনি খুব দ্রুত ভালো মানের ট্রাফিক পাবেন। এবং এটার জন্য কিন্তু আপনাকে গুগলে প্রচুর পরিমাণে মাসিক কিন্তু আপনাকে $50 থেকে $200 পর্যন্ত গুনতে হতে পারে ভিপিএস হোস্টিং ব্যবহার করার জন্য। সো আপনি অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনি ভিপিএস হোস্টিং নিতে পারেন যদি আপনার বাজেট অ্যালাউ হয়। নাম্বার 4 যেটা রয়েছে ডেডিকেটেড হোস্টিং, এটা হোস্টিংয়ের জগতে সবচেয়ে ভালো হোস্টিং। এই ধরনের হোস্টিং মানে টোটালি যেটা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে বড় বড় কনফিগারেশনে যেসব মাল্টি পারপাস বিজনেস যাদের রয়েছে তারা সচরাচর ডেডিকেটেড হোস্টিংটা ব্যবহার করে, যারা কখনোই চায় না তাদের সার্ভারটা 1 সেকেন্ডের জন্য ডাউন থাকুক। সো এই ধরনের ওয়েবসাইটগুলো সচরাচর ডেডিকেটেড হোস্টিংটা ব্যবহার করে থাকে, এবং ডেডিকেটেড হোস্টিংয়ের প্রাইসও অনেক বেশি হয়ে থাকে। প্রতি মাসে আপনাকে $150 থেকে $300 পর্যন্ত ডেডিকেটেড হোস্টিং ডেডিকেটেড হোস্টিংয়ের জন্য আপনার পে করতে হতে পারে। সো আপনি যখন হোস্টিং কিনবেন আপনি কোনটা কিনবেন? আপনি আইদার কিনতে পারেন শেয়ার হোস্টিং, যেটা আমি বর্তমানে ব্যবহার করছি, এটা সব ম্যাক্সিমাম মার্কেটারে শেয়ার হোস্টিং ব্যবহার করে। আর আপনার যদি একটু বাজেট ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করতে পারেন, যদি আপনার সেই কনফিগারেশন বা সেই বাজেট যদি আপনার অ্যালাউ করে থাকে। এবার আসেন ডোমেন নেওয়ার ক্ষেত্রে কিছু গাইডলাইন অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য, অর্থাৎ আপনি যখন ডোমেন কিনবেন আপনার বিজনেসের জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় ফলো করতে হবে, সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। নাম্বার 1, .com এক্সটেনশন। দেখেন .com এক্সটেনশন হচ্ছে গুগলের টপ লেভেলের ডোমেন এক্সটেনশন, যেটা আপনার ওয়েবসাইটের পপুলারিটি এবং আপনার অথরিটি বিল্ড আপ করার জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি চাইলে যদি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটির সাথে যদি আপনি .com এক্সটেনশন না পান, সেক্ষেত্রে আপনি .net .org নিতে পারেন, কিন্তু প্রথম প্রায়োরিটি থাকবে .com এক্সটেনশনের ডোমেন নেওয়া। এর পরবর্তীতে দেখেন আপনি সহজেই টাইপ করা যায় এমন নাম খুঁজবেন ডোমেন নেম সিলেকশন করার ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনি এমন একটা নাম দিলেন যেটা মানুষের মনে থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু সে সহজে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল লিখে সার্চ করে আসতে পারবে না। যেমন আমি এখানে 2-3টা ওয়েবসাইটের নাম দিচ্ছি যেগুলোর নাম মানুষের মনে থাকে, যেমন laptopgeek.com। আপনার বিজনেসটা ল্যাপটপ নিয়ে, তো আপনি এটার সাথে লাগিয়ে দিলেন কি গিক। এগুলোকে বলা হয় পার্শিয়াল ম্যাচ ডোমেন বা পিএমডি ডোমেন। এই ধরনের ডোমেন সচরাচর খুব বেশি গুগল অথরিটি দেয়, এবং এগুলো মোটামুটি একটা ব্র্যান্ডেবল ডোমেনও ধরা যায় এই সকল ডোমেনকে। বেবি স্টোর, এই ধরনের ডোমেনগুলো দিয়ে আপনি কি সহজেই কি আপনার ডোমেনটা সার্চ করতে পারেন। তো আমি ডোমেন নেমের আইডিয়া পাওয়ার জন্য এখানে একটি ওয়েবসাইট আপনাদেরকে রেফার করেছি, যার নাম হচ্ছে নেম ম্যাশ। তো নেম ম্যাশে যদি আসেন আপনারা দেখবেন আপনি যখন কোনো ডোমেন নেম লিখে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যেমন আমি যদি এখানে যদি লিখি ব্যাকপ্যাক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি চাচ্ছি আমার ডোমেন নেমের ভিতর ব্যাকপ্যাক এই শব্দটা থাকার জন্য, এবং পরবর্তীতে একটা এক্সটেনশন আমি এটার সাথে যুক্ত করব, মানে আমি চাচ্ছি যে ব্যাকপ্যাক এক্সটেনশন যুক্ত আমি কি একটা ডোমেন নামার জন্য। তো সেক্ষেত্রে দেখেন আমাকে এবার তারা ডোমেন নেম সাজেস্ট করছে, ঠিক আছে। ব্যাকপ্যাক অ্যাভেলেবেল না, ঠিক আছে, কিন্তু আপনি ব্যাকপ্যাকের সাথে কিছু একটা এক্সট্রা লাগিয়ে আপনি কি ডোমেন নিতে পারেন। দেখেন এখানে দেখেন ব্যাকপ্যাক ইরি, হ্যাঁ, ব্যাকপ্যাক ইয়ার্ড। এরপর দেখেন আরও কিছু রয়েছে এখানে, ব্যাকপ্যাক এয়ার, ঠিক আছে। তারপর দেখেন ব্যাকপ্যাকার ইউএস। তো এরকম দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ব্র্যান্ডেবল ডোমেন নেম আপনাকে তারা কি সার্চ করছে, যে আপনি এই আপনার ব্যাকপ্যাক শব্দটা থাকবে, পাশাপাশি আপনার একটা কি সাথে একটা ওয়ার্ড থাকবে। এভাবে আপনি দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর নামের কিন্তু আপনি কি আইডিয়া আপনি পেতে পারেন নেম ম্যাশ এই ওয়েবসাইটটা থেকে। তখন আপনি যখন যে নামটা আপনার পছন্দ হবে আপনি কি করবেন, সেই নামটা দেখবেন যে সেই নামটা অ্যাভেলেবেল রয়েছে কিনা, বা আদৌ কি সেই নামটা আপনি কিনতে পারবেন কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা আপনি কি তাৎক্ষণিক বাই করে নেবেন। ওকে,
সো আমাদের .com ইজ অ্যাভেলেবেল। দেখেন আমরা যে ডোমেন নেমটা আমরা পেয়েছিলাম নেমমেশ থেকে, এই ডোমেন নেমটা রয়েছে, আপনার কিওয়ার্ডটাও রয়েছে, পাশাপাশি কি আপনাকে এখানে একটা ছোট্ট একটা এক্সটেনশন আপনি আপনার কিওয়ার্ডের সাথে যুক্ত করলেন। একটা ব্র্যান্ডেবল ডোমেন নেম কিন্তু সচরাচর এরকমই হয়। বাট আপনি তারপরেও যদি আপনার পছন্দের কোনো এক্সটেনশন বা ওয়ার্ড যদি থেকে থাকে, আপনি চাইলে এই ব্যাকপ্যাক ওয়ার্ডটার সাথে কিন্তু আপনি সেই এক্সটেনশনটা যুক্ত করতে পারেন। এভাবে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডোমেন নেমটা রয়েছে কিনা। এবার আসেন কিওয়ার্ড বা ইএমডি ডোমেন নেম নেওয়া থেকে বিরত থাকার জন্য বলছি। ইএমডি ডোমেন কি? যেমন আমি একটু আগে বলেছিলাম যে backpack.com, এটা একটা ইএমডি ডোমেন। আমি যদি backpack.com এ যদি কথা যদি ধরি, তাহলে backpack.com এটা কি সম্পূর্ণ একটা এক্সাক্ট ম্যাচ ডোমেন বা ইএমডি ডোমেন। এখন একটা সময় গুগল ইএমডি ডোমেনগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিত, অর্থাৎ খুব ভ্যালু দিত গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। বর্তমানে যে দেয় না তা না, কিন্তু ইএমডি ডোমেন নেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই বর্তমানে মার্কেটাররা বলছে যে গুগল যখন দেখে যে আপনি ইএমডি ডোমেনের ভিতরে আপনার ইএমডি ডোমেনের সাথে রিলেটেড না বা রিলেভেন্ট না এরকম কোনো কন্টেন্ট আপলোড করেছেন, গুগল কিন্তু তখন সাথে সাথে আপনাকে সেই কন্টেন্ট আপলোড করার জন্য কিন্তু আপনাকে পেনাল্টি দিতে পারে। সো সেই জন্য আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কি ইএমডি ডোমেন ব্যবহার করার ক্ষেত্রে, আপনাকে গুগল পেনাল্টিও দিতে পারে। সো ইএমডি ডোমেন এই জন্য বড় বড় মার্কেটাররা না নেওয়ার জন্যই পরামর্শ দিচ্ছে। বাট আপনি যেটা করতে পারেন পার্শিয়াল ম্যাচ বা পিএমডি ডোমেন নিতে পারেন। পিএমডি ডোমেনটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা থাকবে, পাশাপাশি আপনি কোনো একটা এক্সট্রা একটা এক্সটেনশন যুক্ত করলেন, ল্যাপটপ গিগ, ল্যাপটপ স্টোর, হ্যাঁ, এই ধরনের একটা আলাদা একটা ওয়ার্ড যুক্ত করলেন, দেন আপনি কি করলেন আপনার ওয়েবসাইটটা বিল্ড করলেন। সো এই ধরনের ডোমেনগুলোকে খুব বেশি গুগল অথরিটি সম্পূর্ণ দেখে এবং খুব দ্রুত সেই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইএমডি ডোমেন এবং পিএমডি ডোমেনের ভিতরে পার্থক্য কী। এর পরবর্তীতে আসেন দেখেন ক্যারেক্টার বা হাইপেন ব্যবহার করা। অনেক সময় আপনি আপনার ডোমেন নেমটি পাচ্ছেন না, কিন্তু যখন আপনি আপনার যে কিওয়ার্ডটা রয়েছে, যেমন আমাদের যদি কিওয়ার্ডটা যদি আমরা ধরি যে ল্যাপটপ আন্ডার, সো আপনি কি করলেন আপনার যে কিওয়ার্ডটা রয়েছে কিওয়ার্ডটার মাঝখানে কিছু হাইপেন ব্যবহার করলেন। হাইপেনগুলো কীরকম হয় দেখতে? অনেকটা এরকম। সো যখন আপনি এভাবে দিবেন, দেওয়ার পর যখন আপনি .com লিখবেন, আপনি দেখবেন আপনার এই ডোমেন নেমটা অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। সো এই ধরনের হাইপেন ব্যবহার করে যারা ডোমেন নেয়, সেই ডোমেনগুলো অ্যাকচুয়ালি সচরাচর খুব দ্রুত গুগলে র্যাঙ্ক করে না, এবং গুগল এই সকল ক্যারেক্টার বা যে এক্সট্রা যে হাইপেন বা সিম্বলগুলো ব্যবহার করে যে সকল ডোমেন নেয়, গুগল সেই ডোমেনগুলোকে খুব একটা বেশি প্রায়োরিটি দেয় না। সো আমি আপনাদের রেফার করব, আপনার যদি কাঙ্ক্ষিত কিওয়ার্ড রিলেটেড যদি আপনি ডোমেন এরকম হাইপেন যুক্ত যদি আপনি পান, সেক্ষেত্রে চেষ্টা করবেন সেই ডোমেনটা না নেওয়ার জন্য। ডোমেন নেমটা অবশ্যই আপনার একটা ব্র্যান্ডেবল ভ্যালু যাতে তৈরি করে, সেজন্য আপনি কি করবেন, 2 ওয়ার্ডের ডোমেন নেম যদি পান সেটার উপরে প্রায়োরিটি বেশি দিবেন, ঠিক আছে। এবং সেটা যে মিনিংফুল হতে হবে তা না, আপনার কিওয়ার্ড পাশাপাশি কিছু একটা যদি সাথে যদি থাকে একটা ওয়ার্ড, সেক্ষেত্রেই আপনি সেই নেমটা নিয়ে নিতে পারেন। ডোমেন নেম নিয়ে আরও যদি বিস্তারিত জানতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে হুইস লুকআপে দেখতে হবে। একটা ডোমেন নেম আপনি কিনতে যাচ্ছেন, এটা এখন হয়তো আপনার যেই হোস্টিং যে প্রোভাইডার সেখানে হয়তো ফ্রি রয়েছে, আপনাকে কি করতে হবে, কিন্তু বিস্তারিত হুইস লুকআপে কিন্তু সেই ডাটাগুলো দেখতে পারবেন। এটা কারণ হচ্ছে আপনি যখন কোনো ডোমেন নেবেন, সেটা যদি এক্সপায়ার্ড ডোমেন হয়, অর্থাৎ আমরা অনেক সময় এক্সপায়ার্ড ডোমেনগুলো যখন অ্যাভেলেবেল হয়, আমরা সেই ডোমেনটা নিয়ে যখন আমি রেজিস্ট্রেশন করতে যাই সেটা অ্যাভেলেবেল দেখায়, কিন্তু আমরা কখনো সেটার হুইস লুকআপটা চেক করি না। আসলে হুইস লুকআপটা চেক করে নেওয়া উচিত, আদারওয়াইজ এই ডোমেনটা নিয়ে প্রিভিয়াসলি যদি কেউ কাজ করে থাকে, এটা যদি কোনো গুগলের কোনো পেনাল্টি থেকে থাকে, সেটা নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন, বা এটার ওয়েব্যাক মেশিনে যদি আপনি সার্চ করেন এটার ভিতরে কোনো কন্টেন্ট ছিল কিনা, সেই কন্টেন্টগুলো কীরকম, কোনো ব্যাকলিঙ্ক ছিল কিনা, সেই ব্যাকলিঙ্কগুলোর প্রকৃতি কীরকম, বিস্তারিত আপনি জানতে পারবেন সেই টুলসটার মাধ্যমে। সো এটাও একটা ইম্পর্ট্যান্ট রুলস যে কোনো ডোমেন সিলেক্ট করার পূর্বে সেই ডোমেনটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া। এরপর রয়েছে দ্রুত ডোমেনটা কিনে ফেলা। আপনি যখন কোনো ডোমেনটা পাবেন, আমার এরকম হচ্ছিল, আমি একবার খুবই কোয়ালিটিফুল একটা ডোমেন নেম পেয়েছিলাম, সেটা আমি সার্চ করে জাস্ট অ্যাড টু কার্ট বাটনে রেখে দিয়েছিলাম। বাট 1 ঘন্টা পরে এসে যখন আমি সেই ডোমেনটা বাই করতে যাই, সেটা কিন্তু তখন ইতিমধ্যে একজন পারচেস করে ফেলেছে। সো ডোমেনগুলো এরকমই হয়, যখন যে ডোমেনটা আপনি পাবেন আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে, সেই ডোমেনটা নিয়ে নেবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই ডোমেন কোথা থেকে নিব, আপনি কোনো সাইট রিকমেন্ড করবেন কিনা। তো আমি আপনাকে বলতে পারি, আপনি 3টা ইন্টারন্যাশনাল সাইট রয়েছে, এই 3টা সাইট থেকে আপনি ডোমেন নিতে হয়। নাম্বার 1 ব্লু হোস্ট, নাম্বার 2 সাইটগ্রাউন্ড, নাম্বার 3 হচ্ছে এটু হোস্টিং। এই 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যাদের মাস্টার কার্ড রয়েছে বা পেপাল রয়েছে, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড রয়েছে, তারা খুব সহজেই এই 3টা সাইট থেকে, যেটি ওয়ার্ল্ডের সবচেয়ে রেপুটেড সাইট, অনেকটা এভারেজ প্রাইসও সেম 3টার ভিতরে,
তো যে কোনো একটা আপনারা পিক করতে পারেন, তবে আমি আপনাদের রিকমেন্ড দিব ব্লু হোস্টকে। ব্লু হোস্টের সার্ভিসটা খুব ভালো। এর পরবর্তীতে আপনারা A2 হোস্ট বা সাইটগ্রাউন্ড নিতে পারেন। সাইটগ্রাউন্ডে খুব চিপ প্রাইসে বর্তমানে ডোমেন হোস্টিং প্রোভাইড করছে। এর পরবর্তীতে যেটা করতে পারেন, বাংলাদেশি যদি কারো কাছ থেকে যদি আপনি বিকাশে পেমেন্টের মাধ্যমে যদি আপনি কি করেন ডোমেন হোস্টিং কিনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একজন হোস্টকে ব্যবহার করতে পারেন। এটা বর্তমানে বাংলাদেশের যতগুলো ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে তার ভিতরে সবচাইতে বেশি রেপুটেটেড, সবচাইতে বেশি ট্রাস্টেবল, সবচাইতে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে হচ্ছে একজন হোস্ট। তো আমি একজন হোস্টের সিইও এর সাথে কথা বলেছি। মেবি আমি হয়তো একজন হোস্ট নিয়ে আপনাদের এই সিরিজের ভিতর কভার করতে না পারলেও আমি একটা টোটাল কমপ্লিট একটা ভিডিও দিব একজন হোস্টের, যে কিভাবে একজন হোস্ট থেকে আপনারা ডোমেন কিনতে পারবেন এবং হোস্টিং কিনতে পারবেন। বিকাশ পেমেন্ট দিয়ে করা যায়। আপনারা এখান থেকে ডেডিকেটেড না, আপনারা জাস্ট এখান থেকে কি ওয়েব হোস্টিং যেটা রয়েছে শেয়ার হোস্টিং, সেখান থেকে কি আপনারা একটা হোস্টিং নিয়ে নিতে পারবেন। প্রাইসে মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে। আপনারা বিকাশে পেমেন্ট করে এদের থেকে যে কেউ কি হোস্টিং বাই করে ফেলতে পারবেন, এবং এদের সার্ভিসটা খুবই ভালো। ঠিক আছে, কম প্রাইসের ভিতরে মোটামুটি খুব ভালো সার্ভিস প্রোভাইড করছে এই কোম্পানিটি। তো মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এই হচ্ছে ওভারভিউ। তো সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে নেম ম্যাশের ভিতরে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডোমেন নেমটা সিলেক্ট করে নেবেন। নাম্বার 2 হচ্ছে আপনি পিএমডি ডোমেন কিনবেন, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ ডোমেন কিনবেন না, পিএমডি ডোমেন কিনবেন, যেটাকে পার্শিয়াল ম্যাচ ডোমেন বলা হয়। সেটার একটা ওয়েবসাইটের এক্সাম্পল আমরা দিয়েছিলাম, সেটার মতো রাখবেন, যেমন ল্যাপটপ গিক, হ্যাঁ, এরপরে বেবি স্টোর, হ্যাঁ, এরপর হচ্ছে ল্যাপটপ আন্ডার বাজেট, হ্যাঁ, এরকম পার্শিয়াল ম্যাচ ডোমেনগুলো পাই করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে হুইস লুকআপটা দেখে নেবেন, এই ডোমেনের প্রিভিয়াস হিস্ট্রিটা কীরকম, হিস্ট্রিটা ভালো না খারাপ, এই বিষয়টা একটু আইডিয়া করে নেবেন, যাতে ওয়েবসাইটে কোনো প্রিভিয়াসলি এই ডোমেনটা যদি কেউ বাই করে থাকে সেক্ষেত্রে এই ডোমেনের কোনো প্রিভিয়াস কোনো ব্যাড হিস্ট্রি আছে কি না, এগুলো চেক করে নেবেন। দেন ফাইনালি যেটা হচ্ছে গিয়ে আপনি আপনার ডোমেন এবং হোস্টিংটা কিনে ফেলবেন। তো আগামী পর্বে আমরা আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে একটি সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।